আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। তখন গভীর রাত, আকাশ কালো, ঠান্ডা বাতাস যেন এক অদৃশ্য হাতের মতো ছুঁয়ে যাচ্ছে ছাদের প্রান্তে থাকা মানুষটাকে। অর্ণব একদম সাধারণ, হাজার মানুষের মাঝে হারিয়ে যাবে সহজেই। রঙিন পৃথিবীর মধ্যে ও যেন ধূসর সুর, তার চোখে কোনো ঝিলিক নেই, কিন্তু একটা অদ্ভুত গভীরতা আছে, যেন সে তাকিয়ে আছে পৃথিবীর বাইরে অন্য কিছুর দিকে। বাইরে শান্ত, ভেতরে ঝড়। এটাই নীরব যুদ্ধ, যে যুদ্ধটা কেউ দেখে না, যে যুদ্ধটা কেউ বোঝে না, কিন্তু তবুও প্রতিটা মানুষের জীবনেই একটা ঢেকে রাখা অন্ধকার ঘর থাকে, যেখানে ব্যর্থতা, ভয়, অস্থিরতা হাত ধরাধরি করে হাঁটে। অর্ণবের যুদ্ধ শুরু এখান থেকেই। অর্ণবের দিন শুরু হয় ঘড়ির অ্যালার্মে 5:30 কিন্তু সে বিছানা ছাড়ে 6:45। সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বহু আগেই। হাত মুখ ধোয়, আয়নায় তাকায়, একটা পরিচিত মুখ, কিন্তু অচেনা চোখ। অফিসে যাওয়ার সময় প্রতিদিনের মতোই ব্যস্ত শহর, অটো, বাস, ক্যাব, মানুষের স্রোত, শব্দ, কোলাহল, কিন্তু তার মন একেবারে নিস্তব্ধ। অফিসের দরজায় ঢুকতেই সে বদলে যায়। মেকানিক্যাল হাসি, মেকানিক্যাল গুড মর্নিং, মেকানিক্যাল কাজ করা, যেন তার ভেতরে আরেকটা মানুষ আছে। সহকর্মীরা ভাবে সে শান্ত মানুষ, ধীর, কম কথা বলে, কাজের মানুষ। কিন্তু কেউ ভাবে না কেন সে কম কথা বলে, কেন সে হাসে না, কেন তার কাজ একটু ঝুলে থাকে। অন্যরা দেখে তার উপরের সফটটা, কিন্তু ভিতরের অন্ধকারটা কেউ দেখে না। অর্ণবের জীবন বদলে যায় 2 বছর আগে। একটা বড় চাকরির ইন্টারভিউ, যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত। মাসের পর মাস প্রস্তুতি নিয়েছে, নিদ্রাহীন রাত, হাজার নোট, শত প্রশ্ন, সবকিছু প্রস্তুত, কিন্তু ফলাফল, দুঃখিত, আপনি নির্বাচিত হননি। এই একটা মাত্র লাইন তার ভেতরটা ভেঙে দিয়েছে। বাইরে সে হাসছে, কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করছে, সব ঠিক হয়ে যাবে। সবাই বলল হবে হবে, চেষ্টা করতে থাক। কিন্তু কেউ জানলো না সেদিন রাতে অর্ণব একটা বালিশ ভেজালো একা। হতাশা, ব্যথা, ভয় সব মিলেমিশে চোখ দিয়ে পড়লো। গভীরে একটা শব্দ ভাসতে লাগলো, আমি কি যথেষ্ট নই? এই 3টে শব্দই তার পরবর্তী 2 বছর ধরে তাকে তলানিতে নিয়ে গেছে। চাপ, যে শব্দটা সহজ, ওজন খুব ভারী। অর্ণবের চাপ আসে নিজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, সোশ্যাল মিডিয়ার দম বন্ধ করার সফলতার গল্প থেকে। বন্ধুরা এগিয়ে যাচ্ছে, কেউ বিদেশে মাস্টার্স, কেউ বড় পোস্টে, কেউ ব্যবসা করেছে, কেউ দারুণ উপার্জন করছে, কেউ বিয়ে করে সুখী। অর্ণব আটকে আছে যেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষটা সময়কে দৌড়তে দেখছে। তার সব থেকে বড় ব্যথা যে সে পিছিয়ে গেছে না, এটা না, তার ব্যথা কেউ বোঝে না যে সে চেষ্টা করছে। অদৃশ্য যুদ্ধ, এই অদৃশ্য যুদ্ধ মানুষ দেখে না। একদিন বাড়িতে মা এসে তাকে বলল, বাবা এত চুপচাপ কেন, খারাপ লাগছে? অর্ণব হেসে বলল, না কিছু না মা, একটু ক্লান্ত। কাজের চাপ? হ্যাঁ, মানিয়ে নিচ্ছি। মা কিছু বলল না, কিন্তু সেদিন রাতে মা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো অর্ণব ঘুমায়নি, চোখ বন্ধ, কিন্তু তার নিঃশ্বাস খুব ভারী। মায়ের চোখে জল এলো। সে জানে ছেলের মধ্যে কিছু একটা সমস্যা আছে, কিন্তু সে জানে না কিভাবে ছেলেকে জিজ্ঞেস করবে। হাত বাড়ালেও মন ছোঁয়া যায় না সবসময়। মা ভেবেছিল সময় পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় কখনো কখনো আরো গভীর ক্ষত তৈরি করে। অর্ণবের একটা স্বপ্ন ছিল, সেটা অফিসের কাজ নয়, দৈনন্দিন রুটিন নয়, চাকরির প্রতিযোগিতা নয়। সে লিখতে ভালোবাসত, স্কুলের প্রতিযোগিতায় জিতত, কলেজে কবিতা লিখত, কয়েকটা গল্প লিখেছিল। স্বপ্ন ছিল একদিন উপন্যাস লিখবে, কিন্তু বাস্তবতার চাপ স্বপ্নকে খুব ভালোভাবে মেরে দেয়। একটু একটু করে সাহিত্য, কবিতা, স্বপ্ন, সৃষ্টি সব হারিয়ে গেল। ও ঘরের বুকশেলফের একটা পুরনো খাতা আছে, যেখানে সে গল্প লিখত। সেই খাতা এখন ধুলোয় ভরা, পাতাগুলো হলুদ, ভেতরের স্বপ্নগুলো প্রাণহীন। কিন্তু অর্ণব আর সেটা খোলে না, কারণ খাতা খুললেই তার ভেতরের ব্যথা উঠে আসে। স্বপ্ন ভেঙে গেলে শক্ত হয় না, শুধু মানুষ ভেঙে যায়। একদিন সন্ধ্যায় অর্ণব বাড়ি ফিরছিল, ক্লান্ত, একদম ক্লান্ত, হালকা মাথা ব্যথা, আর মনে প্রচুর চাপ।
চোখ বন্ধ করলো। হঠাৎ একটা ছোট্ট কণ্ঠস্বর, দাদা আপনি কি ক্রিকেট খেলা দেখেন? অর্ণব চোখ খুলে তাকালো। 13-14 বছরের একটা ছেলে, হাতে একটা ফাটা ব্যাট, চুল এলোমেলো, মুখে পরিশ্রমের ঘাম শুকিয়ে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত আগুন। অর্ণব হাসলো, জিজ্ঞেস করলো, তুমি খেলো? হ্যাঁ, আজ প্র্যাকটিসে ভালো করতে হবে, কোচ বলেছে আমার উন্নতি হচ্ছে। তোমার কি ক্লান্ত লাগছে? ছেলেটা বলল, ক্লান্ত তো হবই, কিন্তু থামলে হেরে যাব। অর্ণব চুপ করে গেল। ছেলেটা হাসলো, বলল, আমার নীরব যুদ্ধটা আমাকেই লড়তে হবে দাদা, অন্য কেউ এসে আমার জন্য ব্যাট ধরবে না। এই কথাটা তার বুকের কোথাও গেঁথে গেল। ছোট্ট একটা ছেলে তার জীবনে সবচেয়ে বড় সত্য বলে গেল। সেদিন রাতে অর্ণব খাতাটা খুলল, পূর্ণ সেই স্বপ্নের খাতা। ধুলা, পাতার গন্ধ, পূর্ণ স্মৃতি আর ভাঙা আশা সব একসাথে। কলম ধরলো সে, হাত কাঁপছে। অনেকদিন পরে কিছু লিখবে। প্রথম লাইন, আমি আবার শুরু করব। দ্বিতীয় লাইন, আমি যেন নিজের কাছে হেরে না যাই। তৃতীয় লাইন, আমি যোগ্য, কারণ আমি চেষ্টা করি। তারপর সে লিখলো, বহুদিনের জমে থাকা ব্যথা, ভয়, আশা, প্রশ্ন সব শব্দ হয়ে বেরোতে লাগলো। কাদের ভার হালকা লাগলো। দীর্ঘদিনের অন্ধকারে একটা ক্ষীণ আলো ফুট করে জ্বলে উঠলো। পরদিন সে ঠিক করলো, বড় পরিবর্তনের দরকার নেই, ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন। যেমন সকালে 30 মিনিট নিজের জন্য, রাতে ঘুমানোর আগে বই পড়া, সময় নষ্ট করা কমানো, নেতিবাচক চিন্তা একদম থামিয়ে দেওয়া, নিজের সঙ্গে তুলনা কমানো, নিজের গতির উপর বিশ্বাস রাখা। প্রথম সপ্তাহটা তেমন কিছু বদলালো না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে সে কিছুটা হালকা অনুভব করলো, মন শান্ত হলো। একদিন সে তাকিয়ে দেখলো, চোখে একটু আলো। এই আলো জাদুর না, এই আলো প্রচেষ্টার ফল। এক সকালে ম্যানেজার ঘোষণা করলেন, নতুন প্রজেক্টে নতুন আইডিয়া চাই, যার আইডিয়া সেরা হবে সে জিতবে। সবাই কথা বলছে, পরিকল্পনা করছে, অর্ণব চুপচাপ শুনছে। ভয়, সন্দেহ, দ্বিধা সব আবার মাথায় এসে উঠেছে। তুই কি পারবি? যদি ভুল করিস সবার সামনে লজ্জা পাবি, তোর কথা কেউ শুনবে না। তার ভেতরের ভয়গুলো চেঁচিয়ে উঠছে, কিন্তু তার মনে পড়লো সেই ছোট্ট ছেলেটার কথা। নিজের মনে সে বলল, আমার যুদ্ধটা আমাকে একাই লড়তে হবে। সেদিন মিটিং এ অর্ণব দাঁড়ালো, সবাই তাকালো। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি একটা ভাবনা শেয়ার করতে চাই। তারপর এক নিঃশ্বাসে পুরো পরিকল্পনা ব্যাখ্যা করলো, যুক্তি, বিশ্লেষণ, স্ট্র্যাটেজি সবকিছু। তার কথা শেষ হতেই ঘরটা কয়েক সেকেন্ড নীরব। তারপর সবাই হাততালি দিয়ে উঠলো। ম্যানেজার বললেন, অর্ণব অসাধারণ, তুমি পারবে, তোমাকে দিয়ে হবে। অর্ণবের চোখ ভিজে গেল। অবশেষে একটা ছোট্ট জয়, কিন্তু তার কাছে এটা পাহাড় জয় করার মতো। পরবর্তী মাসগুলো অর্ণবের জন্য অন্যরকম। তার কাজের প্রশংসা, আত্মবিশ্বাস বাড়লো, জীবনের লক্ষ্য পরিষ্কার হলো, মন শান্ত হলো। সে আবার গল্প লিখতে শুরু করলো, শরীরের যত্ন নিতে লাগলো, মায়ের মুখে হাসি ফিরলো। সবই ধীরে ধীরে কিন্তু এগোচ্ছিল। আর এভাবেই নীরব যুদ্ধ জেতা যায়, ধাপে ধাপে, শব্দ ছাড়াই, চিৎকার ছাড়াই, নিন্দাকে পাত্তা না দিয়ে, অভিযোগ ছাড়াই, শুধু মনের ইচ্ছা শক্তি দিয়ে, একটু ইচ্ছা শক্তি। এক সন্ধ্যায় অর্ণব আবার ছাদে দাঁড়ালো। আকাশে চাঁদ নেই, কিন্তু বাতাসে শান্তি আছে। তার আর আগের মতো অস্থির লাগে না, আগের মতো অসহায় লাগে না, আগের মতো ভেঙে পড়ে না। হঠাৎ ফোন বেজে উঠলো। পুরনো এক বন্ধু, কেমন আছিস? অর্ণব হাসলো, উত্তরে বলল, ভালো, একটু লড়াই করছি। আরেক লাইন, কিন্তু এগোচ্ছি। তারপর কিপ গোয়িং। মেসেজটা সেন্ড করতেই তার মনে হলো এই কথাটা সে তার বন্ধুকে নয়, নিজেকেও বলা। রাত্রি আরো গভীর হলো, হাওয়া বইছে, শহরের আলো ধীরে ধীরে ম্লান হচ্ছে। অর্ণব চোখ বন্ধ করে হৃদয়ের সাথে কথা বলে, জীবনের যুদ্ধ কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ শোনে না, কিন্তু তবু লড়াইটা থামানো যাবে না। আমি যতবার ভেঙেছি ততবার গড়েছি, আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার শিখেছি, আমি যতবার হেরেছি ততবার বদলেছি। আমার যুদ্ধে আমি সৈনিক, আমি অস্ত্র, আমি আশ্রয়, আমি রাজা। আমি চলবো, লড়বো, চিৎকার না করে, হাসি না দিয়ে, শুধু নীরবে। কারণ আমার নীরব যুদ্ধ অন্যের দেখার জন্য নয়, এই যুদ্ধ আমার জেতার জন্য। চোখ খুলল অর্ণব।
সারা বিশ্ব এখনো একই, কিন্তু সে বদলে গেছে। রফিক নটবরস ক্রিয়েশনস জীবনবোধের গল্পে আপনারা এতক্ষণ শুনছিলেন নীরব যুদ্ধ। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, তোমার নীরব যুদ্ধ কেউ দেখে না, বাট কিপ গোয়িং। তুমি থামবে না, তুমি এগোবে, কারণ তোমার ভেতরে আলো আছে। যদিও সেটা এখনো ক্ষীণ, তবে বিশ্বাস রাখবে নিজের উপরে, আর দেখবে সেই আলো একদিন ঠিক জ্বলে উঠবে। রফিক নটবরস ক্রিয়েশন জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনেই একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।